এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে আমরা একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি মাত্র 10 মিনিটে, এবং সেই ওয়েবসাইট থেকে কিভাবে আমরা টাকা ইনকাম করতে পারি। একেবারে শুরু থেকেই আমাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা কিভাবে আমাদের একটি আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি এবং সেটি কিভাবে আমরা তার থেকে ইনকাম করতে পারি, বা ইনকাম না করলেও অনেকের স্বপ্ন থাকে আমার ব্যক্তিগত একটি ওয়েবসাইট থাকবে। তো সেই কাজটি একেবারে ফ্রিতে আমরা কিভাবে করতে পারি প্রফেশনালি ভাবে, সেটি আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং পাশাপাশি যারা অনলাইন থেকে আপনারা অনেকেই চান যে আমি দীর্ঘদিন ধরে অনেক টাকা ইনভেস্ট করেছি কিন্তু কোনো ইনকাম করতে পারছি না, আসুন তাদের জন্য আমার এই ভিডিওটি একেবারে ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করে ইনস্ট্যান্টলি আপনারা কিভাবে এখান থেকে টাকা ইনকাম করতে পারেন। আহ, যদি আপনি প্রতিদিনে 1-2 ঘন্টা সময় দেন, তাহলে আমি মনে করবো আপনি মাসে এখান থেকে অন্তত কমপক্ষে আহ, এক দুশো $100 বা $200 ইনকাম করা আপনার পক্ষে কোনো বিষয় না। আপনি যত সময় দেবেন আপনি মনে করি এখান থেকে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে আমরা আমাদের সেই ফ্রি ওয়েবসাইটটি তৈরি করতে পারি, এবং সাথে সাথে কোনো দক্ষতার এখানে কিন্তু প্রয়োজন নেই। মোটামুটি ভাবে আপনারা যেটুকু কাজ জানেন তা দিয়েই কিন্তু এই ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন। এবং বেসিক যে কাজগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। তো চলুন প্রথমে আমরা আমাদের যে ক্রোম ব্রাউজার, সেই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে আমি এখান থেকে ব্লক স্পট লিখে আমি এখান থেকে যেতে পারি। এবং বিকল্পভাবে আমরা একটি কাজ করতে পারি, আমাদের যে ব্রাউজার আছে এই ব্রাউজারে আমার একটি কিন্তু দেখতে পাচ্ছেন একটি ইমেইল কিন্তু এখানে আমার লগ ইন করা আছে। তো আমরা তার পাশে যে 9 ডট আছে সেই 9 ডট থেকে ক্লিক করে আমরা এই যে ব্লগার যে অপশনটি আছে এই ব্লগারের অপশনেই কিন্তু আমরা ক্লিক করে আমরা আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন প্রথমে আমার যে কাজটি করে নিতে হবে, এই যে ক্রিয়েট ইউর ব্লগ, এই ব্লগটি এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। তারপরে সাইন ইন যে অপশনটি আছে, আমরা সাইন ইন আগে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরেই তারপরে না কিন্তু আমার সাইন ইন এর কাজটি করতে হবে। তো প্রথমে আমার যে ব্লগার ক্রিয়েট ইওর ব্লগ আমি সেখানে ক্লিক করবো, এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইমেল আছে, অর্থাৎ এই ইমেলটি দিয়েই কিন্তু আমার কাজ করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আমার এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি এখান থেকে দিলাম, দেওয়ার উম, দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়ার কথা বলছে, আমি কন্টিনিউয়াস করে দিলাম। তারপরে আমার যে ফিঙ্গারপ্রিন্ট ল্যাপটপ থেকে বা আপনার যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু চাইবে না, অতএব আমি দিয়ে দিলাম। তারপরে আবার কন্টিনিউয়াস আপনার স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে থাকবেন। এখন যে কাজটি করতে হবে, সরি আমার এই আমি এটাকে নট নাও করে দিলাম। আহ, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইউনিয়ন ল রিকর্ড নামে একটি মেসেজ কিন্তু আপনার দেখছেন, অবশ্যই আপনারা একটু একটু পড়ে নেবেন, কারণ অনেকগুলো বিষয় থাকে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি এখানে একটি টাইটেল আপনাকে দিতে হবে, যে আপনি যে আপনার ওয়েবসাইটে কি ধরনের নাম আপনি পছন্দ করেন। আপনার ব্যক্তিগত নামও দিতে পারেন, বা আপনার যেমন আমি যদি ডিএমটি আমি এই টাইটেলটি কিন্তু ওখানে দিলাম। দেওয়ার পরে আমি যদি মনে করি যে এখান থেকে আমি নেক্সট করব, তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি চুজ এ ইউআরএল ইওর ব্লগ। অতএব আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি হবে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে দিতে হবে। তো আমরা কিন্তু এভাবেই দিতে পারি। এখন এটি কিন্তু এখানে সাপোর্ট করে না, কারণ এই নামে আরেকটি অ্যাকাউন্ট কিন্তু কেউ না কেউ খুলে রাখছে। অতএব আপনাকে
আহ, এরকম একটি নাম কিন্তু এখানে দিতে হবে। এখন আমি যদি এখানে 7 দেই তাহলে কিন্তু নেয় না। আমি 007 দেই, সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়। অতএব তারপরে আমার যে কাজটি করতে হবে, আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো কিভাবে এই যে ডট ব্লক স্পট এই লেখাটি কিন্তু আমার অ্যাড্রেসে এখন আসবে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে যে এই ব্ল্যাক স্পট লেখাটি কিন্তু থাকবে না। আপনি এমটি টেক 07 ডট কম আপনি এই কিভাবে এই নামটা আপনারা ইউজ করতে পারেন। তো আমার আপাতত আমি সেদিকে যাচ্ছি না। এখন যে কাজটি করতে হবে সেটি আমি এখান থেকে নেক্সট করলাম, তাহলে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস আছে এমটি টেক 07 ব্ল্যাকস্পট ডট কম। অতএব আমি নেক্সট করলাম, নেক্সট করার পরে আমার যে ডিসপ্লে একটি নাম, সেই নামটি কিন্তু আমার এখানে দিতে হবে। আমি এটি দিলাম এখান থেকে, দেওয়ার পরে আমার যে ফিনিশ করে দিলাম। এখন কিন্তু আমার যে ওয়েবসাইট সেটি কিন্তু কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। আবার কিন্তু সেই মেসেজটি এখানে শো করছে। আপনি এখান থেকে কিন্তু অবশ্যই এটি একটু দেখে নেবেন। তো আপনি যে রিলেটেড কাজ করতে চান আপনি কিন্তু এখানে সেই রিলেটেড, যদি নিউজ নিয়ে কাজ করতে চান অবশ্যই আপনি এখানে নিউজ পোস্ট করবেন। যদি আপনি আপনার আর্টিকেল, ব্যক্তিগত কোনো আর্টিকেল থাকে যদি আপনি এখানে করতে চান সেটি কিন্তু এখানে করতে পারেন। অতএব এখন আপনার যে কাজটি করতে হবে সেটি এখানে আপনি কিভাবে আপনার নিউজগুলো বা আপনার যে আর্টিকেল আছে সেই আর্টিকেলগুলো এখানে পোস্ট করতে পারবেন। সেই জন্য আপনাকে কি করতে হবে, তো ধরুন আমি একটি আর্টিকেল, আমি একটি কবিতা আমি এখান থেকে ধরেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের উম, গীতাঞ্জলি, সরি, একটি কবিতা বা ধরুন আমি এই রবীন্দ্রনাথ সম্পর্কে আমার কিছু লেখা দরকার। তো আমি এটি একটি উম, অন্য জায়গা থেকে নিই, সেটি হলো এখানে অনেকগুলো কবিতা আপনি পাবেন। তো আমি দেখি কোথাও আমি এই যে কবিতা, আমি এই কবিতাটা কিন্তু এখান থেকে আমি কপি করে নিতে পারি। আসলে এদের কপিটা এখান থেকে কিন্তু কপি করা যাচ্ছে না। অথবা আমি একটু যে কোনো একটি ওয়েবসাইটে যাই, ধরেন প্রথম আলোর, দেখছেন এখানে কিন্তু যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন দ্বারাই কিন্তু তারা তাদের ওয়েবসাইট থেকে একটি বড় রেভিনিউ তাদেরকে কিন্তু আসে। আপনিও চাইলে সেম উপায়ে কিন্তু আপনি এটি করতে পারবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, ধরেন ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ সংস্কার সহযোগিতা গুরুতে আসতে পারে। আপনি প্রথমে যে কাজটি করবেন, এখান থেকে এই যে হেডলাইনটি আছে আপনি কপি করলেন, কপি করার পরে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, এই যে নিউ পোস্ট, নিউ পোস্ট আপনি কপি করলেন। কপি করার পরে আহ, আপনি টাইটেলটা, হেডলাইনের যে টাইটেল আছে সেই টাইটেলটা আপনি কিন্তু এখানে টাইটেলে পোস্ট করে দিলেন। তারপরে যে কাজটি করবেন সেটি হলো এই যে বডি যে নিউজটি আছে আপনি এটা কপি করে আপনার নিচে যে লেখার জায়গাটি আছে সেখানে কিন্তু আপনি এটিকে পোস্ট করে দিতে পারেন। অবশ্যই আপনারা একটু সাইজ করে দেবেন এবং
আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার এই লেখাগুলো কিন্তু কপিরাইট ধরে। অতএব কিভাবে কপিরাইট ধরবে না, যেহেতু আমি চ্যাট জিপিটি ইউজ করে আমি এই লেখাটিকে কিভাবে আমি মডিফাই করতে পারি এবং সেই লেখাটি কিন্তু আমার আর কপিরাইট আসবে না। অতএব সে ভিডিওটি আপনারা দেখে নেবেন। আমি এর পরবর্তীতে আমার এই ভিডিওটি তৈরি করব এবং এখানে আপনি যে কাজটি করতে পারেন, আপনি আপনার নিউজটি এখানে একটি কলাম করে দিতে পারেন। তারপরে যে কাজটি করতে পারেন, ধরেন আপনার এই যে হেডলাইন যেটি আছে এটি কিন্তু আপনি এখানে দিতে পারেন। তারপরে এটিকে সিলেক্ট করে এখান থেকে আপনি যদি মনে করেন যে আমি ফন্ট সাইজটা একটু বড় করে দেব, সেটি কিন্তু দিতে পারেন। মনে করেন যে আরেকটু বড় করে দেব, এই যে দিতে পারেন। তারপরে যে কাজটি করতে পারেন, এখানে আপনি একটা ছবি আপনাকে কিন্তু নিউজের সাথে বা ওই আর্টিকেলের সাথে একটি ছবি আপনি পোস্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে যে ছবিটি আছে আমরা কিন্তু এই ছবিটি আহ, এখান থেকে ডাউনলোড করে নিতে পারি, সেভ অ্যাজ ইমেজ করে নিয়ে আমি এই ছবিটি আমার ডেস্কটপে রেখে দিই। এই যে, তারপরে আমি এই যে ছবি এখান থেকে আমি আপলোড এ কম্পিউটার, ফ্রম কম্পিউটার, ব্রাউজ, অতএব আমাদের ছবি, সেই ছবিটি কিন্তু এই এখন আমি এটাকে যদি আপ করে দিই, উম, ছবিটি কিন্তু আমার আপ হয়ে গেল। এখান থেকে আপনি লার্জের সাইজ করে দিতে পারেন। ঠিক আছে, করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখান থেকে আপনি পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে কনফার্ম। অতএব আমার এই নিউজটি কিন্তু পোস্ট হয়ে গেল। এখন এই নিউজটি আপনার ওয়েবসাইটে কিভাবে আসে সেটি দেখতে চাইলে আপনি আপনার ভিউ ব্লগ এখানে ক্লিক করবেন, দেখবেন একটি সাইট কিন্তু ওপেন হবে। এই যে একেবারেই এই আপনার একটি মাত্র পোস্ট আছে এখানে, সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং আপনার এখানে কিন্তু আর কিছু দেখাচ্ছে না। আমি যদি বলি, এখন এই সাইটটিকে আপনারা কিভাবে সুন্দর করে একটি আহ, এই যে এখানে আপনার একটি লোগো আছে, এখানে আপনার কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে, তারপরে আপনার এখানে যে মেনু বার আছে, এই ঠিক এমনি ভাবে আপনি এই সাইটটিকে কিভাবে সাজাবেন চলুন আমরা দেখে আসি। একবারে খুব সহজ। প্রথমে আপনার যে কাজটি করতে হবে না, আপনি গুগলে যে লিখবেন ব্লগস, আপনি যদি একটু আহ, লেখেন এস ই ও, এস ই ও ব্লগ, এই যে ব্লগার টেমপ্লেট ফ্রি। ঠিক আছে, এখন প্রথমে আপনার যদি দেখেন একটি সাইট কিন্তু এখানে এসছে, ব্লগার টেমপ্লেট ফ্রি। এই যে এসইও সহ, যেহেতু আপনার কাজ করতে গেলে অবশ্যই এসইও লাগবে, তো আমি প্রথম যেটি আসছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই সাইটটা ওপেন হলো। তারপরে আমি নিচের দিকে এসে দেখে নিই, এখানে কিন্তু অনেকগুলো সাইট দেওয়া আছে। আপনার যেটি পছন্দ হয় আপনি কিন্তু অবশ্যই সেই সাইটটি এখান থেকে নিতে পারেন। তো আপনার যেটি পছন্দ হবে আপনি কিন্তু সেটি নেবেন। তো আমি চেষ্টা করি এই যে সাইটটি আছে, আমি এই সাইটটি এখান থেকে একটু দেখে নিই। আহ, এই যে এই সাইটটি কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছেন একটি মেনু বার আছে, তারপরে মেনু বার আছে এখানে আপনার পোস্ট, মানে যে হেডলাইন স্ক্রলিং যেটি হয় সেটিও কিন্তু আছে। অতএব এটি কিন্তু আপনার একটি আহ, এখানে কিছু পপুলার পোস্ট আছে, অতএব এইগুলো কিন্তু এখানে আছে। আমি যদি আপনি এটা লাইভ প্রিভিউতে দেখতে চান, আমি এখান থেকে দেখে নিতে পারি আমার সাইটটা কেমন হবে। একেবারে ফ্রিতেই এই টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারি। তো দেখতেছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনার সেম কিন্তু এই সাইটটা এরকম হবে। একেবারে আপনি সেভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। তো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি টিকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে যে রেসপন্সিভ বা এসইও ফ্রেন্ডলি, আমি যদি রেসপন্সিভ দিই তাহলে আমার রেসপন্সিভ হবে, এটি কিন্তু ডাউনলোড হবে এখন।
আমার এখান থেকে আমি যে কাজটি করব, আমার এই সাইটটিকে আমি ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন? এই যে উম, আমি যদি এখন এটিকে ডাউনলোড করি, এই যে আমার এটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি আমার সাইটে প্রবেশ করলাম। এখন যে কাজটি করতে হবে, এটাকে আপনার এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি করে নিই। হ্যাঁ, এখন যে কাজটি করতে হবে সেটি এই যে ফ্রি এক্সএমএল। আপনি দেখতে পাচ্ছেন ফ্রি ভার্সন অন ফোরাম। এই যে এক্সএমএল যে ফাইলটি আছে, এই ফাইলটি কিন্তু আপনার প্রয়োজন। এখন এটি আমরা দুইভাবে করতে পারি। এখান থেকে সরাসরি আমরা এখানে প্রবেশ করতে পারি, এটি ওপেন করে নিতে পারি নোটপ্যাডে, ওপেন করে নিতে পারি। এই যে আমি ওপেন করে নিলাম। আর যে কাজটি করতে পারি, এই ফাইলটিকে আমরা কপি করে নিতে পারি। ফাইলটিকে আমরা কপি করলাম। কপি করার পরে আমি ডেস্কটপে এই যে এখানে আমি রেখে দিলাম ফাইল। নেওয়ার পরে আমার যে কাজটি করতে হবে সেটি আমার সেই ওয়েবসাইট ওই এই যে এখান থেকে আমার প্রথমে যে এই যে থিম আছে, আমি থিমে যাব। থিমে যাওয়ার পরে আমি যদি কাস্টমাইজ কাস্টমাইজ থেকে এডিট যে এইচটিএমএল আছে, এই এইচটিএমএল এ আমরা এখান থেকে এই ফাইলগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারি। অতএব আপনারা তো দেখছেন এই ফাইলগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। অথবা যে কাজটি করতে পারি, তখন কি করতে হবে আমার, উম, এই যে ফাইলটি আমরা ওপেন করেছিলাম, ওপেন করার পরে আমাকে কিন্তু, সরি, এই ফাইলটি এখানে আমার ওপেন হচ্ছে না, এটি আমার অন্য, আমি ভিজুয়াল স্টুডিও কোডে আমি ওপেন করে নিই। অতএব দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে কপি করে নিতে পারেন, নিয়ে এই যে এখানে আছে, আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। এগুলো সিলেক্ট করে ডিলিট করে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। অর্থাৎ আমরা চাচ্ছি এইটি না, আমরা এমনটি করতে চাচ্ছি না, আমরা একেবারে সহজে হয়তো কোনো লাইন আমাকে মিসইউজ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে রিস্টোর নামে আমার যে একটি অপশন আছে, সেই অপশন ক্লিক করার পরে আমি এখান থেকে আপলোড করব কোনটি, আমার এই যে ডেস্কটপ এর পরে এই যে ফ্রি ভার্সন এক্সএমএল যে ফাইলটি আছে, এটিকে আমরা ওপেন করে দেব। ওপেন করার পরে কিন্তু আমার যে কাজটি করতে হবে, দেখছেন এই যে আমার ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেল, আমার এখানে রেডি হয়ে গেল। এখন আমি কি করতে পারি, আমার এই যে ভিউ যে ব্লক অথবা আমার আগে যেটি ওপেন করা আছে, এইটিকে আমি রিলোড করে নিতে পারি। রিলোড করার পরে দেখছেন আমার কিন্তু সাইটটি রেডি। এই যে আমার যে একটি মাত্র নিউজ আমি কিন্তু এখানে আপ করেছিলাম সেটি কিন্তু দেখাচ্ছে, এবং আমার এখানে যে মেনুটা আছে সেই মেনুটা দেখাচ্ছে। অতএব আমি কিন্তু এখানে খুব সহজে খুব সুন্দর করে আমি এই সাইটটি এডিট করে নিতে পারি। আমি এখানে লোগোগুলো চেঞ্জ করে নিতে পারি। এই লোগোটা আমি চেঞ্জ করে নিতে পারি। তারপরে এইগুলো আমি চেঞ্জ করে বাংলায় করে নিতে পারি। অতএব এই কাজটি আমরা কিভাবে করতে পারি, আমার চলে যেতে হবে আমার প্যানেলে। প্যানেল থেকে এখানে যে আপনার লেআউট আছে, সেই লেআউট থেকে এই যে আপনারা এগুলো একটু দেখে নেবেন। এই যে পপুলার নিউজ, এইগুলো যা আছে আপনি এখান থেকে একটু দেখে নেবেন। যেমন আমি যদি মনে করি আমার যে মেইন যে মেনু, এই যে মেইন মেনু, আমি এখানে এডিট বাটনে ক্লিক করলাম। আমি এর ভিতরে যে দেখি, এই যে আমার এখানে কিন্তু হোম আছে। অতএব এই হোমটাকে যদি আমি মনে করি যে বাংলায় করে দেব, তাহলে আমি সে করতে পারি। এই যে আমি এখানে লিখে দিলাম হোম, আমি সেভ করলাম, এখানে সেভ দিলাম। তারপরে ধরে নেন আপনি এই যে আরেকটি ডকুমেন্টেশন আছে, আমি এই ডকুমেন্টেশনটাকে আমি ধরে নিলাম যে আমি এটা কি লিখে দিলাম, বিজ্ঞান। সেভ দিলাম, সেভ দিলাম। এই যে সেভ দিলাম, একেবারে সেভ দেওয়ার পরে আমার যে কাজটি করতে হবে, আমি এটাকে আবার আমি রিলোড করে নিতে পারি। অতএব দেখতে পাচ্ছেন এই যে
আমার কিন্তু এখানে হোম এবং বিজ্ঞান যে দুটি মেনু আমরা কিন্তু এডিট করে নিলাম। তো আপনারা ঠিক এভাবেই আপনাদের যে যেগুলো প্রয়োজন আপনারা ঠিক সেভাবে আপনি অ্যাড করে নিতে পারেন, আবার রিমুভ করে দিতে পারেন। আপনি করে নেবেন। এই লোগোটি আপনারা কিভাবে চেঞ্জ করবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। আমার লোগোটি আছে টপ নেভিগেশন, না আমার এই যে হেডার লোগো, অর্থাৎ সব উপরের যে লোগো সেই লোগোটি যদি আমরা দেখি, এই যে এখন আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার কম্পিউটার থেকে একটি লোগো এখান থেকে আপনি দিতে পারেন। যেহেতু আমার এখানে কোনো লোগো নাই আমি দিচ্ছি না। তো আপনারা এখান থেকে কিন্তু এই লোগোটি ওখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে সেভ দিলেই কিন্তু আপনার লোগোটি চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি মনে করি আহ তো এইভাবেই কিন্তু আপনারা আপনার কাজগুলোকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে? একেবারে খুব সহজে। এখন আপনার যেহেতু সাইটটা আপনি আসলে ভালো বুঝতে পারছেন না যে কি এসছে, এখানে টপ কিছু এসছে কিনা। তো এইগুলো বুঝতে গেলে আপনার আরো অনেকগুলো নিউজ কিন্তু এখানে ৪-৫ টা নিউজ আপনাকে আপ করতে হবে। তো যদি আমি আরেকটা নিউজ এখান থেকে আপ করার চেষ্টা করি, দেখি। সেটি হলো, দেখা যাচ্ছে না, মোদি বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা। এই নিউজটা যদি আমরা এখান থেকে কপি করে নিই, এই যে আমি এখান থেকে এটা কপি করলাম, আমার বলা যাই নিউ পোস্ট আমি এটিকে এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম। তারপরে আমি এখান থেকে যে কোনো একটা ছবি আমার কম্পিউটার থেকে আমি দিয়ে দেখি আমার কাছে কোনো ছবি আছে কিনা। বা আমি তার আগে আমার যে নিউজ যেটি আছে সেই নিউজটাকে কপি করে নিয়ে আসি। কাজ কিন্তু খুবই সহজ, যে কেউ এটি করতে পারবে আমি মনে করি। আমি এই যে এটি পেস্ট করে দিলাম, অবশ্যই আপনারা এইগুলো রিরাইট করে নেবেন। অনেক সময় আপনার কপিরাইট ধরতে পারে। হ্যাঁ, তারপর আমার যে আমি একটা ছবি এখানে আপলোড করে দেবো। তো ধরুন আমি এই ছবিটা, কপাজলের এই ছবিটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে? আহ, দিয়ে আমি এই যে পাবলিশ করে দিলাম, কনফার্ম। ঠিক আছে? এখন যদি আমি আমার এইটাকে আমি রিলোড করি, তবে দেখবেন এই যে আপনার কিন্তু চলে আসছে। আপনি যদি এটা দেখেন, এই নিউজটা যদি কেউ ভিউ করে তাহলে দেখবেন সাথে সাথে আপনি এটাকে আবার একটু যদি রিলোড করেন, উম, আপনার যে মোস্ট পপুলার যে নিউজ, এই নিউজে কিন্তু চলে আসবে। ঠিক আছে? কারণ এখানে আপনার অলরেডি দুটো নিউজ আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার নিউজগুলো কিভাবে আপনি এখান থেকে ভিউ। অতএব আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে আপনার যখন ভিউজ হবে এই নিউজগুলো, তখন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে মোস্ট পপুলার, এই যে পপুলারের নিচে কিন্তু এই নিউজগুলো এভাবে আসবে। আমি যদি আমার একটি সাইট আছে, আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এই যে সেটি হলো এই যে এই আমার এখানে কিছু নিউজ আছে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এইটিকে এই যে সাজিয়ে নিয়েছি। দেখছেন সর্বাধিক পঠিত, আমি সেখানে মোস্ট পপুলার জায়গায় আমি রিনেম করে দিয়েছিলাম সর্বাধিক পঠিত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবি নাই, এই দুটো নিউজের নিচে নিউজগুলো ছবি আছে। ঠিক এভাবেই কিন্তু আপনি আপনার সাইটটা খুব সুন্দর করে আপনি সাজিয়ে নিতে পারবেন। অতএব একেবারেই কিন্তু আহ সহজেই। এবং এখানে দেখছেন আমার যে অ্যাড কিন্তু এখানে শো হচ্ছে। আমি এটি মনিটাইজেশন কিভাবে করবেন আমি সংক্ষেপে একটু সেটি দেখিয়ে দিই। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি, আমি এই গুলো আমি রিমুভ করে দিলাম। আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার যে ওয়েবসাইটের যে ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু আপনি এটি এখান থেকে কপি করে নিতে পারেন। নেওয়ার পর আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, এই যে
অ্যাডস্ট্রা নামে একটি ওয়েবসাইট আছে যারা আপনাকে ইনস্ট্যান্ট কিন্তু ইনকাম দেয়। যেমন গুগল অ্যাডসেন্স যদি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক রিকোয়ার্ড থাকে বা অনেক ঝামেলা থাকে। সেক্ষেত্রে আপনি কি করেন, প্রথমে আপনি যে অ্যাডস্ট্রা আছে অ্যাডস্ট্রার যে ওয়েবসাইট আছে এখানে আপনি ঢুকবেন, এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে যে কাজটি করতে হবে আমি আপনাকে সেটি দেখাই দিই, এবং এখান থেকে সাইন আপ করা কিন্তু খুবই সহজ। কারণ আপনি এখান থেকে যেটি করবেন, আমি সাইন আপের পরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার যে কাজটি করতে হবে, আপনার এইখানে পাবলিশার বা ওয়েবমাস্টার আপনি আহ, এই যে এই যে আপনাকে যে কাজটি করবে, আপনি কিন্তু অ্যাডভাইসার নয়, আপনি যে পাবলিশার। অতএব এই পাবলিশার স্টার্ট আর্নিং এ আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার কিন্তু এইখানে যে ইনফরমেশন গুলো চাচ্ছে, অবশ্যই আপনি এই ইনফরমেশন গুলো দেবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এই কন্ডিশনটা আপনি ক্লিক করে দেবেন। তাদের যে শর্ত আছে সেই শর্তগুলো টাস্ক গুলো পূরণ হয়ে গেলে আপনি এখান থেকে অবশ্যই আপনার ফুল নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন। এই ইনফরমেশন গুলো দেওয়ার পরে আপনি সাইন আপ করার পরে আপনার যে সাইটটি সামনে আসবে সেটি আমি দেখাই। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যে কোনো আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করছি। এই যে আপনার যে অবস্থায় আসবে সেটি হলো, আপনার এই যে একটি ওয়েবসাইট, আপনার এরকম একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো, আপনার এই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে অনেকগুলো অপশন আছে। এর ভিতরে ওয়েবসাইট আর ডিরেক্ট লিঙ্ক আছে। আপনাকে যে কাজটি করতে হবে আর রেফারেল, আপনি কিন্তু ৩ উপায়ে এখান থেকে ইনকাম করতে পারেন। তো আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, যেহেতু আপনার এটি একটি ওয়েবসাইট, আপনি অবশ্যই এই ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করতে পারেন আপনি সেটি দেখবেন। আপনার এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো এই যে অ্যাড ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ওয়েবসাইটে যাবেন। অ্যাড ওয়েবসাইটে যেয়ে আপনি এখানে কি করবেন, আপনার ওয়েবসাইট, এই নিউ ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নামটা কিন্তু এখানে আপনি, আমি এই যে আমার এখান থেকে কিন্তু আমি এই যে ওয়েবসাইটের যে নাম সেটি কিন্তু আমি কপি করে নিয়ে এসেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন এই যে http://mtech07.blogspot.com। আপনি এই সাইটটি এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমার যে কাজটি করতে হবে, আমার অ্যাড্রেসটার ভিতরে ওয়েবসাইটে যেয়ে এখানে আমাকে এটি পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আপনি যে কাজটি করবেন, আপনার উম, এটি কি ধরনের, ধরেন সোশ্যাল বা অ্যাডাল্ট, কি আপনার MP3, বিভিন্ন ধরনের কিন্তু ডাউনলোড, বুক, আদার, যেকোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এটিকে সোশ্যাল করে দিলাম। তারপরে যে কাজটি হবে, এই যে ইটো ইরোটিক্স যে অ্যাড আছে এই অ্যাডটি কিন্তু আপনি অবশ্যই অফ করে দেবেন। কারণ আপনি চান না এখান থেকে ফালতু কোনো ইনকাম করতে, বা এখানে যে আনঅ্যাডাল্ট যারা আছে তারা কিন্তু আপনার এই সাইটটি ভিজিট করবে। অতএব তারা কিন্তু যে এই ভিডিওগুলো যাতে, অশ্লীল ভিডিওগুলো যাতে, অ্যাড যেগুলো আছে সেগুলো তো আপনার সামনে না আসে, সে কারণে আপনি এখানে এটিকে মাইনাস করে দেবেন। তারপরে যে কাজটি করবেন, আপনি এখান থেকে ধরে নেন এই যে ব্যানার অ্যাড, এই ব্যানার অ্যাডটির পরে ক্লিক করবেন। আপনার এখানে তারপরে আপনি যে কাজটি করবেন সেটি এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে আপনার গো টু ওয়েবসাইট যাবেন। এখানে যাওয়ার পরে দেখবেন এই যে আপনার ওয়েবসাইটটি কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু এটি ট্রেনিং দেখাচ্ছে, হয়তো আপনার ১-২ মিনিট সময় লাগবে। তারপরে কিন্তু ঠিকই আপনার এটি অ্যাড ইউনিটে দেখবেন আমার এটি আরেকটা ওই যে ওয়েবসাইটের সাইটটি অ্যাড কিন্তু আমি এখান থেকে শো করেছি। এখন এটিকে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন। আমি একটু রিলোড দিই, খুব শিগগিরই কিন্তু এটি আমার পেন্ডিং যেটি দেখাচ্ছে এই পেন্ডিং কিন্তু থাকবে না। তখন আপনি পরবর্তী যে কাজ করতে হবে, আমি তার ভিতরে আমি আমার এই সাইটটিতে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমি এখানে আমার যে চারটি কিন্তু এই যে চারটি, একটি প্রোফাউন্ডার অ্যাড আছে, একটি সোশ্যাল ওয়্যার অ্যাড আছে,
দুটি ব্যানার অ্যাড আছে। অতএব এই যে ব্যানার অ্যাড, সব শেষে যে ব্যানার অ্যাড দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমার এই যে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটি 2-1 মিনিটের ভিতরে কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হয়, আপনি যে গেট কোডটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে আপনার আহ, এটি কপি করে নিলেন, নেওয়ার পরে আপনার যে সাইট, আপনি কিন্তু সেখানে চলে আসলেন। আসার পরে এই যে আপনার যে সাইড, ঠিক আছে, এখানে এসে আপনি যে কাজটি করবেন, আপনার আবার সেই লেআউটের ভিতরে যাবেন। লেআউটের ভিতরে যে আপনি এখানে দেখবেন কোথায় HTML লেখা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হলো, আমি ধরেন একেবারে লাস্ট সেকশনে আসলাম, এসে এই যে অ্যাডে গার্ডগেট, এরপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে HTML জাভাস্ক্রিপ্ট আছে, অবশ্যই আপনি এটাতে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পরে আপনার যে কাজটি করতে হবে, এখানে একটি টাইটেল দিতে হবে, এখানে আপনার কন্টেন্টটা দিতে হবে। তো যেহেতু আমি চাচ্ছি যে আমার লিগালটাই আমি দেবো, আমি দেখি আমার এটিকে পেন্ডিংটা গেল কিনা। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এখন যে কাজটি করব সেটি হলো, অ্যাক্টিভ হয়ে যাওয়ার সাথে সাথে আমি এটিকে গেট গেট কোড করলাম, কপি করলাম, তারপরে বের হয়ে গেলাম। যাওয়ার পরে আমি আমার যে সাইটটি আছে, এই যে আমি আবার দেখাই দিই। আপনি প্রথমে কোথায় যাবেন, আপনার লেআউটে যাবেন। লেআউটে যাবে আপনি যেখানে যে অ্যাডে গার্ড গেট লেখা আছে, ঠিক আপনি সেখানে যাওয়ার পরে আমি এটি চাচ্ছি আমার এই যে ওয়েবসাইটই করে লাস্ট লাস্ট এই যে পপুলার যে পোস্ট, এই পপুলার পোস্টের এখানেই উপরে বা নিচে আমি কিন্তু এটিকে আমি অ্যাড করতে চাচ্ছি। তো চলুন আমরা এটাই কিভাবে করতে পারি দেখে নিই। আমি আমার এই যে সাইটে চলে গেলাম, যাওয়ার পরে আমি লেআউটে ক্লিক করলাম। লেআউট থেকে আমাকে যেতে হবে এই যে অ্যাড এ গার্ড গেট, আমি বলেছি আগেই। যাওয়ার পরে আপনাকে আমি বলেছিলাম যে এই HTML জাভাস্ক্রিপ্ট, ক্লিক করার পরে এখানে টাইটেল প্রয়োজন নাই। আমি কন্টেন্ট এখানে আমি পেস্ট করে দিলাম, যেটি আমি আমার অ্যাড্রেসটা থেকে আমি নিয়ে এসেছি। আমি এটিকে সেভ করে দিলাম। সেভ করার পরে আমি এখানে সেভ করে দেব। এখন আমি যদি দেখার চেষ্টা করি যে আমার অ্যাডটি কোথায় আসলো, আমি এটি একটু রিলোড দিয়ে দেখি। আশা করি আমার অ্যাডটি অবশ্যই আমি দেখতে পাবো। এই দেখেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার মোস্ট পপুলারে কিন্তু দুটো নিউজ দেখাচ্ছে, তার উপরে কিন্তু আমার এই অ্যাডটি কিন্তু এখানে শো করেছে। অর্থাৎ এই অ্যাডটি শো করলে এখানে যারা ক্লিক করবে, আপনি বা দেখবে, বা এখানে যারা ভিজিট করবে সাইটটি, তখন কিন্তু আপনার ইনকাম হবে। এখন কিন্তু আপনার এই ওয়েবসাইটটিতে ইনকাম শুরু হয়ে গেছে। অতএব আপনি কিন্তু এখানে যত বেশি নিউজ পোস্ট করবেন, আপনার নিউজগুলো যত ভাইরাল হবে, তত বেশি কিন্তু এখান থেকে ইনকাম হবে। একেবারে খুব সহজেই আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। আহ তো আমি পরবর্তী যে কাজ, যদি আপনি মনে করেন যে আপনার এই যে অ্যাড যেটি আছে, সেটি আপনি এই নিউজের শেষে আপনি পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। অথবা এই যে HTML জাভাস্ক্রিপ্ট, এইটি কিন্তু আপনার অ্যাড। অথবা আমি এইটিকে ধরে আমি কিন্তু নিচে নিয়ে আসতে পারি, হ্যাঁ, বা এইটাকে আমি উপরে দিতে পারি। দেখেন এই যে উপরে দিলাম আমি। এখন যদি এখান থেকে সেভ দিয়ে আবার এখানে যে আমার অ্যাডটি কিন্তু এখানে আছে, আমি রিলোড করে নিই। রিলোড করে নেওয়ার পরে আমার এটি কোথায় দেখাচ্ছে, এই যে অ্যাডটি কিন্তু আমার নিচে দেখাচ্ছে। অতএব আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনার কাজগুলো করতে হয়। এবং এর পরবর্তী ভিডিও আমি আলোচনা করবো, যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় আর আমি ব্যয় করতে চাচ্ছি না। আপনারা দেখে নেবেন। এই দেখেন, এখন আপনার কিন্তু মোস্ট পপুলার নিউজের ভিতরে এখানে এটি চলে এসছে। তারপরে এখানে আপনার এই যে ছবি সহ দেখেন, আপনার নিউজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে মোস্ট পপুলারের ভিতরে। অতএব আপনি সাইটটি খুব সুন্দর করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে আপনি কিন্তু আপনার ব্যক্তিগতভাবে ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করতে পারেন, এবং খুব সহজে একটি ডোমেন নাম ক্রিয়েট করে কিন্তু আপনি বসে দিতে পারেন। দিলেই কিন্তু আপনার এখানে যে ব্লগ স্পট যেটি আছে, সেটি কিন্তু আর থাকবে না। অতএব আপনি কিন্তু ফ্রিতে আপনি এটি ইউজ করতে পারবেন। এবং আম, আপনি এখান থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। একটি ইনকাম করার জন্য খুব সহজ একটি উপায়। অতএব আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এরকম নিত্য নতুন
ভিডিও নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে আসবই। অতএব আপনাদের যে উৎসাহ সেটি কিন্তু আমার আরো একটি যে বেকারত্বের যে যেটি আছে আপনার সেটি আমি চেষ্টা করব যে কিভাবে আপনাদের এখান থেকে ইনকাম করা যায়। রিয়েলিটি যে সাইটগুলো আছে সেগুলো ইউজ করে আমরা কিভাবে করতে পারি আমি চেষ্টা করব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাই।